আসসালামু আলাইকুম। দাগম্বিয়া রেভিনিউ যোদ্ধা কল্যাণ পরিষদের নেতৃবৃন্দ উপস্থিত হয়েছেন আমাদের ৬ নং সদর ইউনিয়নে এক প্রবাসী পরিবারের পাশে। এই বাচ্চাটি প্রতিবন্ধী, আমাদের একদম প্রবাসী পরিবারের সন্তান। খুব আর্থিক সংকটে বাচ্চারাও প্রতিবন্ধী। আমরা তার জন্য একটা হুইল চেয়ারের ব্যবস্থা করেছি। আমাদের দুবা শাখার পক্ষ থেকে একটা হুইল চেয়ারের আয়োজন অনেক ব্যবস্থা করেছি বাচ্চাদের জন্য। আমরা চেষ্টা করতেছি মানবিক কাজে দাঁড়ানোর জন্য। উপস্থিত আছেন আমাদের কেন্দ্রীয় কমিটি আলাউদ্দিন, উপস্থিত আছেন আমাদের কুয়েত কমিটির, উপস্থিত আছেন আমাদের তাবুক কমিটির সাইফুল, তারপরে দোলন দুবাই শাখা, উপস্থিত আছেন আমাদের সুমন দুবাই শাখা যুগ্ম আহ্বায়ক, উপস্থিত আছেন আমাদের নজরুল ভাই এবং আমাদের আরেক প্রবাসী ওই বাড়িরই সন্তান। আমি অনুরোধ করবো আপনাদেরকে বাচ্চাদেরকে একটু বসায় দেন। আল্লাহ আপনাদের কবুল করুক এই দান। একটা প্রতিবন্ধী বাচ্চা আসলে কিছু নগদ অর্থ ছিল, ওটাও তুলে দেন বাচ্চার জন্য এবং আপনারা সবাই একসাথে হাত লাগান, একটু জাস্ট তুলে দেন। অল্প কিছু নগদ অর্থ বাচ্চাটার জন্য বাবার হাতে তুলে দিলাম। আপনার বাচ্চা কেমন? আপনাদের কেমন লাগতেছে এই যে রেভিনিউ যোদ্ধা কল্যাণ পরিষদ? আমি অনেক লোকের কাছে চাইছি কিন্তু আপনাদের কাছে সহযোগিতা পেয়েছি। এইটাই বাচ্চারা বয়স কত? 8 বছর। 8 বছর। হ্যাঁ, হাঁটতে পারে না, কথা বলতে পারে না, 24 ঘন্টা সময়। আপনি খুশি তো যে আপনার প্রবাসী বন্ধুরা বাইরে আপনার জন্য আজকে? আমি অত্যন্ত খুশি। ধন্যবাদ আপনাকে। আসলে আমাদের জন্য দোয়া করবেন, সংগঠনের জন্য দোয়া করবেন যেন আমরা ভালো কিছু করতে পারি। উদ্দেশ্য একটাই, মিলেমিশে ভালো কিছু করব। বাচ্চারা প্রতিবন্ধী, আসলে আমরা এসেছি বাচ্চাদের কাছে। বাচ্চারা অনেক খুশি। কথা বলতে পারে তো? কথা বলতে পারে না, সমস্যা আছে। জনাব আলাউদ্দিন সাহেব, আপনি তো আমাদের এই প্রথম আমাদের কোনো প্রোগ্রাম অ্যাটেন্ড হচ্ছেন, সৌদি আরব থেকে আপনি এসেছেন আজকে 2 দিন মেবি। আপনাকে ধন্যবাদ তাড়াতাড়ি আমাদের প্রোগ্রাম আসে যুক্ত হওয়ার জন্য। আপনার কেমন লাগতেছে আমাদের সাথে কাজ করে? আলহামদুলিল্লাহ, আমার খুব ভালো লাগতেছে। এই রেমিটেন্স যোদ্ধা ইনশাল্লাহ আমরা জনকল্যাণের জন্য কাজ করব। আমাদের যে নেতৃবৃন্দ আছে সবাইকে আমি অনুরোধ জানাবো, ইনশাল্লাহ আপনারা সবসময় মানুষের পাশে থাকবেন। আমরা চেষ্টা করব মানুষের পাশে থাকার জন্য। আমাদের বাংলাদেশে এখানে আছে আমাদের নবীউল খান সাহেব, ওনার সাথে সবসময় আপনারা যোগাযোগ করবেন এবং কি ওনার পরামর্শ নেবেন। ইনশাল্লাহ আমরা এই রেমিটেন্স যুদ্ধে ইনশাল্লাহ এগিয়ে যাব। ইনশাল্লাহ সবার মুখে মুখে এই রেমিটেন্স যুদ্ধ থাকবে, আমরা আশাবাদী। ওকে, সালাম আলাইকুম। থ্যাংক ইউ জনাব আলাউদ্দিন সাহেব। আমাদের কুয়েত শাখার একজন প্রতিনিধি আছে। আপনাদের কেমন লাগতেছে? আপনি তো প্রথম মতো কোনো প্রোগ্রাম অ্যাটেন্ড করেছেন? হ্যাঁ, আমি প্রথম। আলহামদুলিল্লাহ, আসলে মানবতার এটাই সবচেয়ে বড় জয়। আশা করি ইনশাল্লাহ আমাদের যে যারা আপনার সহসভাপতি যে নবীউল খান সাহেব, আপনি সহ যারা আছেন বাইরে, সবাই এটা দিয়ে আমরা উদ্যুক্ত এবং কি আমরা ভবিষ্যতে ইনশাল্লাহ সবার খেদমতে নিয়োজিত থাকবো ইনশাল্লাহ। তো দোয়া করি ইনশাল্লাহ সবাই যেন এটাতে সফল হয়, এটা আর কি। তো আসসালামু আলাইকুম। ধন্যবাদ ভাইয়া। সাইফুল ইসলাম, উনিও প্রবাস থেকে এসেছে আজকে 2 দিন। আপনাদের কেমন লাগতেছে আমাদের এই সংগঠন থেকে? অত্যন্ত ভালো লাগতেছে ভাই। দাগম্বিয়া রেমিটেন্স যোদ্ধা কল্যাণ পরিষদে অংশগ্রহণ করে আজকের এখানে এসে আপনাদের যে কাজ, মানবতা যাই দেখলাম,
অত্যন্ত খুশি হলাম। সবার জন্য দোয়া রইল, ওনার জন্য দোয়া রইল, পাশাপাশি এই বাচ্চার জন্য দোয়া রইল। আল্লাহ আপনাদের সহায় হোক। ধন্যবাদ আমাদের সবাইকে যারা উপস্থিত হয়েছেন। থ্যাংক ইউ। ভবিষ্যতে আমরা আমাদের ইচ্ছা আরও অনেক ভালো কাজ করবো। মাত্র আমরা আমাদের সংগঠন মাত্র এখন আমাদের অনেকগুলো কমিটি হয় নাই, অনেক কিছু করা হয় নাই। ভবিষ্যতে আমরা আরও ভালো কিছু করব, আরও ভালো কিছু করব ইনশাল্লাহ। মাথা রাখবেন আপনারা, আমরা হাইলাইটস করতে আসি নাই, আমরা নিজেকে হাইলাইটস করার কোনো উদ্দেশ্যে আমরা আসি না। আমাদের উদ্দেশ্য একটাই, সামাজিক মানবিক কাজগুলো করব। সবাই দোয়া করবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।